আসসালামু আলাইকুম সবাইকে। আমি শাফিউল খান সিয়াম, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিএসসি ডিপার্টমেন্টে। আজকে আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার 6 এর লেকচার 10 নিয়ে আলোচনা করব, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, কারণ এইখান থেকে অনেক বেশি বোর্ড কোশ্চেন্স আসে এবং জাস্ট খুবই সিম্পল একটা, যারা লিমিটিং বিক্রিয়ক পারো তাদের জন্য একদম পুরো পানি ভাত। সো আজকের টপিকটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক দ্বারা দ্রবণের প্রকৃতি নির্ণয় করো। তো চলো শুরু করা যাক কিভাবে করতে হয়, খুবই ইজি। ওকে, তো প্রথমে আমরা জানি যে একটা দ্রবণের প্রকৃতি কি রকম হতে পারে। দ্রবণের প্রকৃতি হতে পারে অম্লীয়, বা যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাসিডিক। ঠিক আছে, অ্যাসিডিক। ক্ষারীয় হতে পারে, যেটাকে আমরা বলি হচ্ছে বেসিক, এবং প্রশমিত হতে পারে, মানে হচ্ছে অ্যাসিডিকও না অথবা বেসিকও না, যেটাকে আমরা বলি হচ্ছে নিউট্রাল। সো নিউট্রাল। এখন দ্রবণের প্রকৃতি নির্ণয় কিভাবে করতে হয় এটা শেখার আগে আমরা একটু জানবো যে আসলে অ্যাসিড কারা। যারা জানো না তাদের জন্য বলি, অ্যাসিড হচ্ছে যাদের মধ্যে H প্লাস আয়ন থাকে, বুঝছো? যেমন হচ্ছে HCl, দেখো এখানে H প্লাস একটা আয়ন আছে, তাই না? তারপর হচ্ছে H2SO4, তারপর হচ্ছে ধরো কি হইতে পারে, আমার তো মনে আসছে না, আচ্ছা হোক। তো বেসিক যারা বেজ, মানে হচ্ছে যারা ক্ষার আর কি, তারা কি হয়, তাদের OH মাইনাস আয়ন থাকে, যেমন হচ্ছে NaOH, তারপর হচ্ছে KOH। এই দেখো এদের সবার OH মাইনাস আয়ন আছে না, মানে হাইড্রোক্সাইড যেটা বলে আর কি, সেই আয়নটা থাকে। যেমন হচ্ছে ধরো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2। ঠিক আছে, সো এই যে যাদের OH মাইনাস আয়ন থাকে তারাই হচ্ছে কি ক্ষার, বেজ বা ক্ষার। বেজকে কিন্তু কি বলা হয়, ক্ষার বলা হয়, আর অ্যাসিডকে কি বলা হয়, অম্ল। ওকে, তো যারা জানো না তাদের জন্য বললাম যে অ্যাসিডে H প্লাস আয়ন থাকে আর বেসে OH মাইনাস আয়ন থাকে। সো অ্যাসিডের উদাহরণগুলো কেন জানি আমার মাথায় আসতেছে না। ওকে, সো আমরা করতে করতে আরো দেখবো। তো এখন আমরা কিভাবে বুঝবো যে একটা দ্রবণ অ্যাসিডিক নাকি হচ্ছে বেসিক? তো এটা বুঝতে হলে ধরো আহ, তুমি কি করছো, যে একটা দ্রবণ নিছো বা একটা মিশ্রণ নিছো, যেখানে তুমি অ্যাসিড আর হচ্ছে কি করছো, বেসকে মিশাইছো, মানে হচ্ছে অ্যাসিড বা অম্ল, বেস বা ক্ষারকে মিশাইছো। মিশানোর পর দেখছো যে অ্যাসিড শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেছে? অ্যাসিড শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো যখন তুমি দেখলা যে অ্যাসিড শেষ হয়ে গেছে, তার মানে সেখানে অবশিষ্ট আছে কে, বেজ না, অবশিষ্ট, অবশিষ্ট আছে হচ্ছে আমাদের ক্ষার। তাহলে দেখো অ্যাসিড তো শেষ, তোমার দ্রবণের অ্যাসিড এক্সিস্টই করে না, জাস্ট ক্ষার আছে। তাহলে তোমার দ্রবণীয়, তাহলে তোমার দ্রবণটা কি হবে? তাহলে দ্রবণের প্রকৃতি হবে কি, প্রকৃতি তাহলে কি হবে, যেহেতু ক্ষার বাকি আছে তো ক্ষারের মতোই দ্রবণটা হবে, তাই না? সো দ্রবণের প্রকৃতি কিন্তু হবে ক্ষারীয়। ওকে, যদি ধরো তোমার সেম যে অ্যাসিড আর বেজ নিয়ে একটা মিশ্রণ বানাইছো এবং সেখানে দেখছো যে বেজ শেষ হয়ে গেছে, বেজ শেষ হয়ে গেছে, শেষ হয়েছে, হ্যাঁ। ওকে, তাহলে ওখানে কি বাকি আছে অবশিষ্ট? তাহলে সেখানে কিন্তু অবশিষ্ট থাকবে অ্যাসিড, অবশিষ্ট থাকবে না। তাহলে দ্রবণের প্রকৃতি কি হবে? যেহেতু শুধু অ্যাসিডেই আছে তাহলে দ্রবণটা অ্যাসিডের মতোই আচরণ করবে। সো আমাদের প্রকৃতি কি হবে? প্রকৃতি হবে হচ্ছে অম্লীয়। ওকে, এখন কথা হচ্ছে থার্ড, যেটা হচ্ছে প্রশমিত। প্রশমিত কখন হবে? যখন দেখবা যে অ্যাসিড এবং ক্ষার নিজেরা বিক্রিয়া করে দুইজন একসাথে শেষ হয়ে গেছে বা কেউ শেষই হয় নাই, তাহলে সেটা তো তুমি অ্যাসিডও বলতে পারবে না, বেজও বলতে পারবে না। তাহলে সেখানে কি হবে? সেটা হবে হচ্ছে আমাদের প্রশমিত। সো আশা করি বুঝাইতে পারছি যে অ্যাসিড কারা, ক্ষার কারা, তারপর হচ্ছে কখন ক্ষারীয় হবে প্রকৃতি, কখন অ্যাসিডীয় হবে, কখন প্রশমিত হবে। ওকে, সো এখন আমরা কোশ্চেন সলভ করবো একদম 2025 থেকে 2020 মনে হয় সবগুলা, দেখবা যে সব ক্লিয়ার হয়ে গেছে। তো শুরু করি। তো দেখো 2024 সালের কোশ্চেন, কুমিল্লা বোর্ড। এখানে বলছে কস্টিক সোডা আর সালফিউরিক অ্যাসিড নিয়েছে দুইটা পাত্রে এবং তাদের আয়তন দেওয়া আছে। ঘ নাম্বার প্রশ্নে বলছে যে এ ও বি, মানে এই পাত্র আর এই পাত্র দ্রবণদ্বয়কে একত্রিত করলে মিশ্রিত দ্রবণটি অম্লীয় হবে না ক্ষারীয় হবে? তো আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে লিমিটিং, লিমিটিং বিক্রিয়ক বের করা, তাই না? মানে কে শেষ হয়ে গেছে,
লিমিটিং বিক্রিয়ক দ্বারা আমরা কি বুঝি? কে শেষ হয়েছে, কে শেষ হয়েছে। তাহলে আমরা কি করব? আগে মিশ্রিত করব কস্টিক সোডা। কস্টিক সোডা বলতে আসলে NaOH বোঝায়, হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড। সো NaOH, তার সাথে কাকে মিশ্রিত করেছো? H2SO4। তাহলে পাবা কি বলো তো? এই যে এটার যে ক্যাটায়ন, এইটার অ্যানায়নের সাথে বিক্রিয়া করবে, তাই না? তাহলে কি হচ্ছে? Na2SO4, তাই না? প্লাস এইটার ক্যাটায়ন এইটার অ্যানায়নের সাথে রিঅ্যাক্ট করবে, তাহলে কি পাওয়া যাবে? পানি পাওয়া যাবে, H2O। এবার আমরা যদি সমতা করি, মানে লিমিটিং বিক্রিয়ক বের করতে হলে কিন্তু আমাদের সমতা করতে হয়। তো সমতা যদি করি, তাহলে দেখো এখানে সোডিয়াম আছে 2টা, এখানে আছে 1টা, সো এখানে 2 গুণ করো। আর এখানে হাইড্রোজেন আছে দেখো 2টা, 4টা, এখানে 2টা, সো এখানে 2 গুণ করলেই আমাদের পুরো রিঅ্যাকশনটা কি হচ্ছে? ব্যালেন্স হয়ে যাচ্ছে। আর ব্যালেন্সিং যদি না বুঝো, মানে সমতা করা যদি না বুঝো, তাহলে আই বাটনে দেওয়া লিঙ্কটায় তুমি ক্লিক করবা বা আমাদের চ্যাপ্টার 6 এর প্লেলিস্টে যাবা, ওইখানে আমরা খুব সুন্দর করে বুঝিয়েছি। ওকে, সো ওইটা নিয়ে আর কোনো ঝামেলা থাকার কথা না। তো এখন আমরা বের করবো যে আসলে লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক বের করতে হলে দেখো কার কার পরিমাণ দেওয়া আছে, কস্টিক সোডা আর সালফিউরিক অ্যাসিড, মানে 2 গ্রাম করে দেওয়া আছে। তাহলে আমরা এই দুইটা নিয়ে কাজ করব, তাই না? এগুলা বারবার বলতে আর ভালো লাগতেছে না। এটা হচ্ছে আমরা লিমিটিং বিক্রিয়কে বুঝছি যে আসলে যার যার পরিমাণ দেওয়া থাকে তাকে নিয়ে আমরা হচ্ছে কাজ করি। আর বিক্রিয়ক বলতে বিক্রিয়কগুলোকে নিয়ে আমাদের লিমিটিং বিক্রিয়কে কাজ করতে হয়, বা স্টয়কিওমেট্রি দিয়ে তো লিমিটিং বিক্রিয়ক বের করি, তাই না? সো এগুলো নিয়ে আশা করি কারো কনফিউশন থাকলে লিমিটিং বিক্রিয়কের লেকচারটা দেখে আসতে পারো। তো এইখানে আমরা কি করি? আগে এই যে সমীকরণ আছে, এই সমীকরণের সাথে কি লিখি? মোল অনুপাত লিখি। তো এখানে কত দেওয়া আছে? 2 মোল দেওয়া আছে, আর এখানে 1 মোল দেওয়া আছে। কিন্তু আমাকে কোশ্চেনে এদের পরিমাণ দেওয়া আছে কিসে? গ্রামে। তাইলে আমরা এখানে গ্রামে নিয়ে আসি। গ্রামে নিয়ে আসতে হয় কিভাবে? যে 2 মোলে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কতটুকু? তাহলে কি 2 ইন্টু সোডিয়াম হাইড্রোক্সাইডের কি হয়? আণবিক ভর। সো 23 প্লাস 16 প্লাস 1, তাহলে হবে হচ্ছে 80 গ্রাম। আর 1 মোলে কত হবে? H2SO4 আণবিক ভর কত? 98 গ্রাম। তাহলে আমরা কি করি? লিমিটিং বিক্রিয়কে এই যে এই লাইন দ্বারা লিখি যে 80 গ্রাম NaOH বিক্রিয়া করে 98 গ্রাম H2SO4 এর সাথে, তাই না? খুবই সিম্পল। তাহলে 1 গ্রাম NaOH বিক্রিয়া করে 98 ডিভাইডেড 80 গ্রাম H2SO4 এর সাথে। তাহলে আমাদের NaOH এর পরিমাণ দেওয়া আছে কতটুকু? 2 গ্রাম না? তাহলে দেখি তো 2 গ্রাম NaOH কতটুকু বিক্রিয়া করবে? সো 98 ইন্টু 2 ডিভাইডেড 80, এত গ্রাম H2SO4 এর সাথে। তাহলে 98 ইন্টু 2 ভাগ 80, সরি 98 ইন্টু 2 ভাগ 80, তাহলে আমরা পাচ্ছি 2.45 গ্রাম, 2.45 গ্রাম H2SO4 এর সাথে। তাহলে দেখো 2 গ্রাম NaOH বিক্রিয়া করতে পারে 2.45 গ্রাম H2SO4 এর সাথে, বাট আমরা সালফিউরিক অ্যাসিড নিয়েছি জাস্ট 2 গ্রাম। মানে কি আমাদের দরকার ছিল 2.45 গ্রাম সালফিউরিক অ্যাসিড 2 গ্রাম NaOH এর সাথে বিক্রিয়া করার জন্য, বাট আমরা শুধু নিয়েছি 2 গ্রাম। তাহলে শেষ হয়ে গেছে কি বিক্রিয়ার মাঝে? তাহলে H2SO4 শেষ হয়ে গেছে না? কারণ আমরা লাগতো 2.45 গ্রাম এবং নিয়েছি কত? জাস্ট 2 গ্রাম। তাহলে আমাদের এখানে লিমিটিং বিক্রিয়ককে, লিমিটিং বিক্রিয়ক হচ্ছে আমাদের H2SO4, তাই না? সালফিউরিক অ্যাসিড, এটা কিন্তু অ্যাসিড, তাই না? এই যে H প্লাস একটা আয়ন আছে, H প্লাস আয়ন, তাই না? সো এটা একটা অ্যাসিড। তাহলে অবশিষ্ট আছে কে? অবশিষ্ট আছে কিন্তু হচ্ছে NaOH, তাই না? NaOH কি একটা ক্ষার না? এটা একটা কেন ক্ষার? এই যে OH মাইনাস আয়ন আছে। তাহলে দ্রবণের প্রকৃতি কি হবে ভাই? তাহলে দ্রবণের প্রকৃতি হবে কি? ক্ষার যেহেতু অবশিষ্ট আছে তাহলে কি হবে? ক্ষারীয়। খুবই সিম্পল না? আশা করি খুবই সিম্পল লাগছে। মানে অম্লীয় না ক্ষারীয় হবে? ক্ষারীয় হবে। ওকে, সো নেক্সট কোশ্চেন।
নেক্সট কোশ্চেন দেখো, দুইবার আসছে বোর্ডে, একটা হচ্ছে মাদ্রাসা বোর্ড 2020, কুমিল্লা বোর্ড 2020। এই কোশ্চেনটাও সেম আগেরটার মতোই। দেখো আগের কোশ্চেনেও কি কি দেওয়া ছিল, গ্রাম দেওয়া ছিল, আর হচ্ছে ভলিউম দেওয়া ছিল। এইখানেও সেম গ্রাম আর ভলিউম দেওয়া আছে, জাস্ট হচ্ছে দ্রবণগুলো আলাদা, KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এই দুইটা দেওয়া আছে। বিকার দুইটাকে দ্রবণকে একত্রিত করলে দ্রবণটির প্রকৃতি কেমন হবে, মানে সেম। তো আমরা কি করবো, আগে একত্রিত করি। তো KOH এটা কি পটাশিয়াম হাইড্রোক্সাইড, একটা ক্ষার তাই না, OH মাইনাস আয়ন আছে। আর HNO3 একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তাহলে কি হচ্ছে, এই যে এখানে H প্লাস আয়ন আছে, তখন আমার এগুলো মনেই পড়তেছিল না, যাই হোক। তো বিক্রিয়া করলে এটার ক্যাটায়নের সাথে এটার অ্যানায়ন, সো KNO3 পটাশিয়াম নাইট্রেট, আর হচ্ছে কি হবে এইটা আর এইটা, তাহলে কি হচ্ছে H2O। দেখো তো এই রিঅ্যাকশনটা সমতা করা আছে কিনা। আমার কাছে মনে হয় আছে, তোমাদের কাছে কি মনে হয়? সমতা করা আছে। তাহলে এখন আমরা কি করব, মোলটা লিখবো না, মোল রেশিও 1 মোল, আর এটা কি 1 মোল। এবং দেখো এখানে আমাকে জাস্ট গ্রামে দেওয়া আছে তাই না, তাহলে আমরা এগুলার হচ্ছে গ্রামে পরিমাণটা লিখি। 1 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড কত, এটা আণবিক ভরের সমান, তাহলে কত 39 প্লাস 16 প্লাস 1, তাহলে হচ্ছে 39 প্লাস 16 প্লাস 1, তাহলে হচ্ছে 56 গ্রাম। 56 গ্রাম। আর এটা কত 1 প্লাস 14 প্লাস 16 ইন্টু 3, তাহলে আসতেছে তাহলে আসবে হচ্ছে ভাইয়া 63 গ্রাম। 63 গ্রাম। এবার আমরা আগের মতো করে করতে পারবো না, চলো করি। তাহলে কি বলতে পারি যে 56 গ্রাম KOH বিক্রিয়া করে 63 গ্রাম HNO3 এর সাথে, তাই না? তাহলে 1 গ্রাম কত গ্রামের সাথে বিক্রিয়া করবে, এটা বের করি। যারা লিমিটিং বিক্রিয়ক পারে তারা মনে হয় লিভ নিয়ে নিছো ভিডিও থেকে, কারণ ওরা আসলে পারেই সব। আচ্ছা 1.68 গ্রাম, তাহলে KOH এর পরিমাণ দেওয়া আছে 1.68 গ্রাম। KOH বিক্রিয়া করবে কত গ্রামের সাথে, 63 ইন্টু 1.68 ডিভাইডেড 56, এত গ্রামের সাথে, এত গ্রাম HNO3। তাহলে এটা আসতেছে কত গ্রাম, তোমরা একটু আমার পাশাপাশি ক্যালকুলেট করিও, কারণ ক্যালকুলেশনে ভুল হইতে পারে। 1.89 গ্রাম। তাহলে দেখো 1.68 গ্রাম মানে এই পুরা 1.68 গ্রাম KOH বিক্রিয়া করে জাস্ট 1.89 নাইট্রিক অ্যাসিডের সাথে, বাট আমরা নিয়েছিলাম কত 2.52 গ্রাম নাইট্রিক অ্যাসিড। তাহলে এখানে কি হচ্ছে যে 1.68 গ্রাম মানে আমরা জানিছিলাম এই পুরাটা দিয়ে পুরাটা পটাশিয়াম হাইড্রোক্সাইড শুধুমাত্র 1.89 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে শেষ হয়ে যাচ্ছে। তার মানে অবশিষ্ট থাকতেছে কে, নাইট্রিক অ্যাসিড না, কারণ এখানে 2.52 গ্রাম ছিল, আর এখানে জাস্ট পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতে পারতেছে 1.89 গ্রামের সাথে। তাহলে লিমিটিং বিক্রিয়ককে, তাহলে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট, তাহলে কিন্তু লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে আমাদের কে, শেষ হয়ে গেছে কে, এই যে এই বান্দা KOH 1.68 নিজের পুরোটা দিয়ে জাস্ট 1.89 এর সাথে বিক্রিয়া করছে, সো KOH। তাহলে KOH কি একটা ক্ষার না, আর অবশিষ্ট থাকতেছে কে, অবশিষ্ট থাকতেছে হচ্ছে নাইট্রিক অ্যাসিড, তাই না, যেটা হচ্ছে একটা অম্ল বা অ্যাসিড। তাহলে প্রকৃতি কি হবে, তাহলে প্রকৃতি হবে যে অবশিষ্ট আছে তার মতো, তাহলে কি অম্লীয় হবে না, অম্লীয়। আশা করি বুঝতে পারছো, না বোঝার কিছু নেই। আচ্ছা চট্টগ্রাম বোর্ড 2025 সবচেয়ে রিসেন্ট একটা কোশ্চেন যেটা এই বছর এসেছে, খুবই সিম্পল, যে কেউ পারবে। তো এইখানে দেখো যে উভয় বিকারের দ্রবণ একত্রিত করলে মিশ্রিত দ্রবণের প্রকৃতি বিশ্লেষণ করা, সেম একই কোশ্চেন। তো এইখানে দেখো NaOH দেওয়া আছে, এটা গ্রাম দেওয়া আছে, H2SO4 দেওয়া আছে, এখানে গ্রাম কিছু দেওয়া নেই। মানে এর আগের বার আমরা না গ্রাম দিয়ে ক্যালকুলেশন করতাম, বাট এইবার
তোমাকে হয় গ্রাম দিয়ে করতে হবে বা আরেকভাবে করা যেত না, লিমিটিং বিক্রিয়ক ওই যে মোল দিয়ে। তো এইটার ক্ষেত্রে যদি কখনো দেখো, আমি বলতেছি না যে গ্রাম দিয়ে করা যাবে না, আমি এখানে একবার করব হচ্ছে মোল দিয়ে, মোল দিয়ে, আর একবার এই যে এই পেজে আমি লিখে রাখলাম, এখানে আমি করবো হচ্ছে গ্রাম দিয়ে। হ্যাঁ, গ্রাম দিয়ে। গ্রাম দিয়ে বলতে কি বোঝায়, এই যে এইখানে আমরা গ্রাম দিয়ে করছি না, যে 56 গ্রাম বিক্রি করে 63 গ্রামের সাথে, এইভাবে করবো একবার, আর একবার হচ্ছে মোলের কম্পেয়ার করে করব। মোল দিয়ে কেন করব, আমরা মোল রিলেটেড কয়টা সূত্র জানি, মোল দিয়ে কিন্তু আমরা হচ্ছে এই কয়টা সূত্র জানি, যে n ইজ ইকুয়ালস টু W/m, এইটা কাজে লাগবে এখানে। আর একটা আমরা পড়েছিলাম না মোলারিটি, ওইখান থেকে যে S ইজ ইকুয়ালস টু কি n/v না, তাহলে এখান থেকে n সমান কি লেখা যেত, S ইজ ইকুয়ালস টু SV। তাহলে ভিটা কি ছিল, লিটার এককে না, আর এস ছিল কি মোল পার লিটার, মোল পার লিটার, বা যেটাকে আমরা সংক্ষেপে মোলারও বলি। ওকে, এইটা কিন্তু মাথায় রাখবো যে ভিটা কিন্তু লিটারে ছিল। আচ্ছা, তাহলে যদি মোল দিয়ে করতে হয়, তো প্রথম কাজ কি, আমাদের জাস্ট মিশ্রণটা বানানো, যে NaOH রিঅ্যাক্ট করেছে H2SO4 এর সাথে, এবং এটা তো একটু আগে দেখলাম, সো এটা কি হবে, NaSO4 প্লাস H2O। সো আমাদের এখানে 2 দিতে হয়, আচ্ছা Na2 হইতো না, সো এইখানে 2 দিতে হয়। তো দেখো এখানে 2 মোল, তাই না, এখানে হচ্ছে 2 মোল, আর এটা হচ্ছে 1 মোল। সো যেহেতু মোল, সো মোল নিয়ে কাজ করব। তো NaOH এর কত মোল এখানে আমরা যদি হিসাব করি, সো এইখানে N ইজ ইকুয়ালস টু W/m করা যায় না। সো W কত দেওয়া আছে, 20 গ্রাম, আর M কত, NaOH এর 40। তাহলে কত মোল আসতেছে, 20/40 যদি করো, 20/40, তাহলে আসতেছে 0.5 মোল, 0.5 মোল। আর আমরা যদি এই বিকারের মোল বের করতে চাই, তাহলে কি করব, দেখো এখানে S দেওয়া আছে না, S দেওয়া আছে, আর এটা কি দেওয়া আছে, V দেওয়া আছে। সো S ইন্টু V, S এর ভ্যালু দেওয়া আছে 0.816, আর হচ্ছে V এর ভ্যালু 250। ml কে আমাকে কি দিতে হবে, লিটার নিতে হবে। সো 250/1000, তাহলে কত আসে দেখো। ইজি কোশ্চেন গুলো, মানে অনেকের কাছে মোল দেখেই মাথা খারাপ হয়েছে, এমন অনেক স্টুডেন্ট পাইছি, ওদেরকে ধরে মাইর দিতে হবে, কারণ সবই ইজি, সবগুলোই জানা থাকলে ভালো। গ্রামকে কেন আমি অ্যাভয়েড করতে বলতেছি, আমি যে যখন সলভ করবো তখনই বুঝবা। সো 0.204 এত মোল। তাহলে এখন মোল দিয়ে আমরা লিখি, যে প্রথমে তাকে আমাকে এটা দিয়ে লিখতে হবে, যে 2 মোল NaOH বিক্রিয়া করে, আমি এটা সংক্ষেপে লিখলাম, যে 1 মোল NaOH এর সাথে, তাই না, 1 মোল NaOH এর সাথে। তাহলে 1 মোল NaOH বিক্রিয়া করে 1/2 মোল NaOH, না তো এটা তো H2SO4। মান সম্মান সবই যায় ভাই তোমাদের পড়াইতে গেলে। H2SO4, H2SO4। আচ্ছা, তাহলে NaOH আছে কত মোল আমার কাছে, 0.5 মোল না। সো 0.5 মোল NaOH বিক্রিয়া করবে 0.5 ডিভাইডেড 2 মোল H2SO4 এর সাথে না, তাহলে এটা কত আসবে, 1/4 বা 0.25 আসার কথা। হ্যাঁ, 0.25 মোল। সো 0.25 মোল H2SO4, তাই না। এখন দেখো আমরা H2SO4 নিছি কতটুকু, জাস্ট 0.204, আর আমাদের লাগতো কতটুকু, 0.5 মোল NaOH এর সাথে বিক্রিয়া করতে 0.25 মোল। তাহলে শেষ হয়ে গেছে কে ভাই, শেষ হয়ে গেছে কিন্তু হচ্ছে H2SO4। তাহলে লিমিটিং রিঅ্যাকট্যান্ট কি হবে, অন্য কালিতে লিখি, তাহলে লিমিটিং রিঅ্যাকট্যান্ট, তাহলে লিমিটিং রিঅ্যাকট্যান্ট হবে হচ্ছে আমাদের কাকে না বললাম, H2SO4, তাই না। সো H2SO4 এটা কি একটা অ্যাসিড, অবশিষ্ট থাকবে কে, অবশিষ্ট থাকবে হচ্ছে NaOH, যেটা হচ্ছে একটা ক্ষার। তাহলে মিশ্রণের প্রকৃতি কি হবে ভাই, তাহলে প্রকৃতি হবে হচ্ছে ক্ষারীয়। আচ্ছা, এবার সেকেন্ড গ্রুপ যারা গ্রাম দিয়ে করতে বলছো, তাহলে এইটার গ্রামটা আমরা পাচ্ছি, NaOH নিয়ে কোনো ঝামেলা নেই। সো এটার গ্রাম বের করি, H2SO4 এর গ্রামটা বের করতে হবে, মানে হচ্ছে কই গেল,
আচ্ছা এই যে গ্রাম দিয়ে করতে চাচ্ছিলাম, তো H2SO4 এর ক্ষেত্রে H2SO4 এর ক্ষেত্রে দেখো কি দেওয়া আছে, S দেওয়া ছিল না, S কত দেওয়া ছিল শুরু 0.816 0.816 m, V দেওয়া ছিল কত 250 ml 250 ml, M পাচ্ছিলাম কত H2SO4 এর আণবিক ভর, তাই না, সো 98 গ্রাম। তাহলে W is equals to what? W সমান আমরা কি জানি, একটা ফর্মুলা বলছিলাম না, SMV ভাগ 1000, সো ওইটাতে বসাও, S এর ভ্যালু হচ্ছে 0.816 ইন্টু M এর ভ্যালু 98 ইন্টু, এই ক্ষেত্রে কিন্তু V হচ্ছে কি সেই ml এ, তাই না। যাদের এগুলো নিয়ে এখনো ঝামেলা আছে লেকচার 2 তে যাও, অথবা আই বাটনেও লিংক থাকবে, অথবা ডেসক্রিপশনে যেতে পারো, অথবা প্লেলিস্টেও যেতে পারো। আচ্ছা, ডিভাইডেড 1000 করলে আমরা কি পাচ্ছি, W পাচ্ছি। W তাহলে কত হবে 0.816 ইন্টু 98 ইন্টু 250 ডিভাইডেড 1000, সো যেটা আসবে 19.992 এত গ্রাম। তাহলে আমরা হচ্ছে আবার এই ইকুয়েশনটা লিখবো যে NaOH প্লাস H2SO4, এটা আসলে টিচারদের খাটনি করানো, বুঝছো, খাটায় নেওয়া। কারণ আমি যদি ওই মোল দিয়ে আপলোড করি তাহলে অনেকে বলবে যে ভাই আপনি গ্রাম দিয়ে করেন নাই কেন, ওটা এই করা যাবে না ভাই, এটা কি ভাই ওইটা কি, সো একবারই করে দিলাম, সো 2H2O এটাই আসতো, তাই না, এখানে 2 দেওয়া লাগতো। সো এটা কত ছিল 80 গ্রাম না, মানে হচ্ছে NaOH ইন্টু 2 মানে আণবিক ভর ইন্টু 2, আর এটা 98 গ্রাম। তো আমি কি বলতে পারি যে 80 গ্রাম NaOH বিক্রিয়া করে 98 গ্রাম H2SO4 এর সাথে, ঠিক কিনা। সো 1 গ্রাম NaOH বিক্রিয়া করে 98 ডিভাইডেড 80 গ্রাম H2SO4 এর সাথে, তাই NaOH নিয়েছি কতটুক দেখো, NaOH নিয়েছি কিন্তু 20 গ্রাম, কোশ্চেনই দেওয়া আছে কিন্তু NaOH বিক্রিয়া করে 98 ইন্টু 20 ডিভাইডেড 80, তাহলে এই কাটা এইটা এটা 4 আসে, তাহলে 98/4 যেটা আসবে হচ্ছে 24.5 এত গ্রাম। তাহলে 20 গ্রাম NaOH এর বিক্রিয়া করতে H2SO4 দরকার 24.5, বাট H2SO4 দেওয়া আছে কতটুকু, জাস্ট 19.99 গ্রাম, আমাদের আরো দরকার ছিল 5 গ্রামের মতো। তাহলে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট কে, তাহলে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে আমাদের কে H2SO4 না, H2SO4 যেটা একটা অ্যাসিড। অবশিষ্ট আছে কে, অবশিষ্ট আছে হচ্ছে NaOH যেটা একটা ক্ষার, তাহলে দ্রবণের প্রকৃতি হবে কি, এটা যেহেতু একটা ক্ষার অবশিষ্ট আছে তাহলে ক্ষারীয়। বুঝতে পারছি এর আগেরটার সাথে অ্যান্সার মিলছে না, হ্যাঁ। সো এটাই, মানে তুমি দুইটা ওয়েতে করতে পারো তোমার যেটা কমফোর্টেবল, বাট এইটাতে এই যে গ্রাম দিয়ে করলে অনেক বড় বড় জিনিসপাতি করতে হচ্ছে, আর এখানে ছোট ক্যালকুলেশন, ছোট এনে ক্যালকুলেশন বড়, মানে অনেকের সাইকোলজি অনেকভাবে কাজ করে, কারো কাছে গ্রামেরটা ইজি লাগবে, কারোটা মোলেরটা ইজি লাগবে, তাই না, আমি কোথায় গেলাম, কারোর কাছে যে মোলেরটা ইজি লাগবে। সো নেক্সট কোয়েশ্চেন একেবারেই সেম, মানে আইডেন্টিক্যাল এইটার সাথে এইটা, যে MgOH2 এখানে জাস্ট ইয়েটা চেঞ্জ করছে, কি বলে দুইটা বিক্রিয়ক, যে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে কি উৎপন্ন হবে MgNO32 প্লাস H2O, তুমি যদি বিক্রিয়াটা ফুলফিল করো মানে সমতা করো তাহলে কি আসবে, নাইট্রোটাইন এখানে আছে দুইটা, এখানে আছে একটা, সো এখানে 2 দাও, আর H2 2 2 4 এখানে 2 দাও, তাই তো হচ্ছে 3 2 6 2 8 আর হচ্ছে 2 6, হ্যাঁ। সো এখন ব্যালেন্স হয়ে গেছে, তো তাহলে কি কি দেওয়া আছে, ম্যাগনেসিয়াম
হাইড্রোক্সাইডের গ্রাম দেওয়া আছে আর নাইট্রিক অ্যাসিডের এই যে এস আর ভি দেওয়া আছে। তো আমরা কি করব, দুইটারই মোল বের করি। হ্যাঁ, সো MgOH2 এর মোল কি হবে, N is equals to W বাই M, এইটা দিয়ে করব তাই না। W কত দেওয়া আছে 10 আর M দেওয়া আছে, M কত হয় বাবা, M হয় হচ্ছে তোমার MgOH2 তাহলে 12 প্লাস 17 ইন্টু 2 হবে, যেটা হবে হচ্ছে 46 গ্রাম। 46 গ্রাম তাই না, 46 গ্রাম। তো এটা হচ্ছে 46, তাহলে 10 by 46 which will be 0.21 0.21 মোল। ওকে, তো আর এখানে আছে কত, 1 মোল। মোল রেশিওগুলো লিখে নিই, এখানে হচ্ছে 2 মোল তাই না। আর এটার ক্ষেত্রে মোল কি হবে, এইটার ক্ষেত্রে মোল হবে কিন্তু হচ্ছে যেভাবে SV না, সো S এর ভ্যালু দেওয়া আছে 0.5 ইন্টু V এর ভ্যালু কি হবে, লিটারে নিতে হবে অবশ্যই, সো 1000। সো কি হচ্ছে 0.5 ইন্টু 250 ভাগ 1000 which will be 0.125 মোল, 0.125 এত মোল। তাহলে এই বিক্রিয়া থেকে লিখি যে 1 মোল MgOH2 বিক্রিয়া করে 2 মোল নাইট্রিক অ্যাসিডের সাথে HNO3। আচ্ছা, তাহলে 1 মোল যদি দেওয়া আছে তাহলে এখন আমাদের কি দরকার, 1 মোল এটা তো পাইছি, এখন হচ্ছে MgOH2 কত মোল দেওয়া আছে 0.21, সো 0.21 মোল MgOH2 বিক্রিয়া করে 2 ইন্টু 0.21 এত মোল HNO3 এর সাথে, তাহলে 2 ইন্টু 0.21 তাহলে কত হচ্ছে 0.42 মোল HNO3 এর সাথে। বাট HNO3 দেওয়া আছে কত, যা 0.125 মোল, মানে MgOH2 ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ফুললি বিক্রিয়া করতে পারে 0.42 মোল নাইট্রিক অ্যাসিডের সাথে, বাট নাইট্রিক অ্যাসিড জাস্ট দেওয়া আছে 0.125 মোল। সো এখানে লিমিটিং বিক্রিয়া কি হবে, নাইট্রিক অ্যাসিড। সো লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট হবে কে, HNO3 যেটা একটা অ্যাসিড, আর অবশিষ্ট থাকবে একটা ক্ষার, অবশিষ্ট থাকবে হচ্ছে ক্ষার, ক্ষারটাকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে দ্রবণের প্রকৃতি কি হবে, প্রকৃতি হবে হচ্ছে ক্ষারীয়। কারো যদি মোল দিয়ে যে করলাম, এখানে তো আমরা মোল দিয়ে করছি না, মানে লিমিটিং বিক্রিয়া মোল দিয়ে বের করছি না, কারো যদি এটা পছন্দ না হয় গ্রাম দিয়ে করিও, নিজের কাজ। আর কয়টা আছে ভাই, ওকে আরো 2টা। তো এইটা সেম ভাই, এই যে এটা হচ্ছে আগেরটার মতোই না, এই দেখো একটার গ্রাম দেওয়া আছে আর একটা হচ্ছে এস দেওয়া আছে আর ভি দেওয়া আছে। সো সেম ভাবে করতে পারবে না, জাস্ট আমি রিঅ্যাকশনটা লিখে দিচ্ছি যেন তোমাদের তুলনা করতে ইজি হয়। রিঅ্যাকশনটাও সবচেয়ে ইজি, HCl প্লাস KOH রিঅ্যাক্ট করলে কি হবে, পানি উৎপন্ন হবে আর হচ্ছে উৎপন্ন হবে হলো KCl, একটা লবণ উৎপন্ন হয়। অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া কিন্তু লবণ আর পানি উৎপন্ন হয়, এটা সব সময়। তো এইখানে কি করবে, যে এটার 1 মোল দেওয়া আছে, এটার 1 মোল দেওয়া আছে, এটা আরো ইজি হবে। তো এইখান থেকে মোল বের করবা, মোল কিভাবে বের করবা, N is equals to SV, আর এখান থেকে মোল বের করবা N is equals to W by M, তারপর কম্পেয়ার করবা, তারপর আগের মতো। না পারলে মনে করবা যে তুমি এতক্ষণ কিছুই বুঝো নাই। ওকে, তো লাস্ট কোশ্চেন আমাদের রাজশাহী বোর্ড 2023, এইটা একটু ডিফারেন্ট। এটা বলছে কি, আচ্ছা এটা হচ্ছে পাত্র 1, এটা মেবি মিস্টেক গেছে। সো এটা হচ্ছে পাত্র 1, পাত্র 1-এ আমাকে হচ্ছে একটা জৈব যৌগ দেওয়া আছে যেটা হচ্ছে ইথানল, প্রোপানল না সরি ইথানল, 2টা কার্বন থাকলে ইথানল আর কি। আচ্ছা, আর দ্বিতীয় পাত্রে দেওয়া আছে হচ্ছে আমাকে সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা, এটা মাথায় রেখো। বলছে যে উভয় পাত্রের দ্রবণের ঘনমাত্রা সমান। এইখানে 1.68 দিছে আর গ্রামটা দিয়ে দিছে, এখানে কিছুই দেয়নি। তো 2 নং পাত্রের দ্রবণের সাথে 6.35 গ্রাম HCl যোগ করলে, মানে তুমি ধরো এখানে আরেকটা পাত্র নিবা, মানে হচ্ছে যেখানে রাখতেছে কি যে 6.35 গ্রাম HCl রাখতেছি, করলে দ্রবণটি প্রশমিত হবে কিনা। সো এইটা আর এটা মিক্স করব আমরা, পাত্র 2 আর এটা আমরা কি করব, মিক্স করব। আচ্ছা, এখন কথা হচ্ছে NaOH এর জন্য আমাদের না কিছুই দেওয়া নেই, মানে
না দেওয়া আছে মোল নির্ণয়ের জন্য এস, না দেওয়া আছে হচ্ছে কম্পেয়ার করার জন্য ডাব্লিউ। সো আমরা হচ্ছে কি পাবো, যে এখানে বলছে একটা কথা যে উভয় পাত্রে যৌবনের ঘনমাত্রা সমান, মানে এই পাত্রে যৌবনের ঘনমাত্রা যা, এই পাত্রের যৌবনের ঘনমাত্রা তা। সো আমরা প্রথম পাত্রের ঘনমাত্রাটা বের করি। ঘনমাত্রা পাওয়ার জন্য আমার কি দরকার, যে প্রথম পাত্রে কি কি দেওয়া আছে, তাহলে ডাব্লিউ দেওয়া আছে 1.68 গ্রাম, তারপর আমাকে দেওয়া আছে ভি 30 ml, তারপর আমাকে দেওয়া আছে হচ্ছে এম। এম কি হবে, এম হবে হচ্ছে দেখো 12+3+12+2+17, তাই না? তাহলে আস্তে আস্তে হচ্ছে 15+12+2+17, সো যেটা আস্তে আস্তে 46 গ্রাম, 46 গ্রাম। তাহলে এস বের করতে পারবো না, এস কি জানি 1000 ডাব্লিউ বাই এমভি, তাহলে কি আসবে 1000 ইন্টু ডাব্লিউর ভ্যালু দেওয়া হচ্ছে 1.68 ভাগ এম এর ভ্যালু দেওয়া আছে 46, ভি এর ভ্যালু দেওয়া আছে 30, তাহলে কিন্তু হচ্ছে 1.21 এত মোল পার লিটার। আচ্ছা, মোল পার লিটার, তাহলে এটার এস আমরা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 1.21 মোলার। মোল পার লিটার আর মোলার কিন্তু সেম। এখন আমরা কি করব, এখন আমাদের কাজ হচ্ছে দুইটাকে মিশ্রিত করা। কাকে কাকে, NaOH আর হচ্ছে HCl কে যদি মিশ্রিত করি তাহলে কি পাবো, NaCl পাবো প্লাস কি পাবো, H2O পাবো। এটার মধ্যে মোল সংখ্যাগুলো লিখবো, যে এটা 1 মোল, এটাও 1 মোল। এখন আমরা এই যে পাত্র 2 এর কি বের করব, মোল বের করব, আর হচ্ছে এই যে HCl 6.35 এটারও মোল বের করব। কিভাবে বের করব, ওই যে আগের মতো করে একটু বের করি চলো। তো এটার মোল কি হবে, পাত্র 2 এর মোল এইখানে করি, হ্যাঁ। সো N = SV, সো S এর ভ্যালু দেওয়া আছে কত 1.21 যদি আমার ক্যালকুলেশন ভুল না হয়, আর V এর ভ্যালু দেওয়া আছে 200 ml, বাট 200 ml তো রাখা যাবে না, 1000 মানে হচ্ছে লিটার নিতে হবে। সো এটা করলে আসে 1.21 ইন্টু 200 ডিভাইডেড 1000, যেটা আসবে হচ্ছে 0.24 মোল। আর এটার মোল বের করতে পারবো না, এটার মোল কি হবে, N = 6.35 ডিভাইডেড HCl কত 36.5, তাহলে এটার মোল আসবে হচ্ছে 6.35 ডিভাইডেড 36.5, যেটা আসবে হচ্ছে 0.17 এত মোল। তাহলে আমাদের ম্যাথ পুরো ডান। এখন আমরা কি করব, যে 1 মোল NaCl বিক্রিয়া করে 1 মোল HCl এর সাথে, তাহলে NaCl দেওয়া আছে কত 0.24, এত মোল NaCl বিক্রিয়া করবে 1 ইন্টু 0.24 এত মোল HCl এর সাথে, না, যেটা হচ্ছে 0.24 মোল HCl এর সাথে। বাট HCl দেওয়া আছে শুধু কতটুক 0.17 মোল, সো শেষ হয়ে যাবে। শেষ হবে কে, HCl, তাহলে লিমিটিং রিঅ্যাকট্যান্ট কে, তাহলে লিমিটিং রিঅ্যাকট্যান্ট HCl কি একটা অ্যাসিড, তাহলে অবশিষ্ট থাকবে কে, তাহলে অবশিষ্ট থাকবে হচ্ছে NaOH, যেটা একটা কি ক্ষার, তাহলে প্রকৃতি কি হবে, প্রকৃতি হবে হচ্ছে ক্ষারীয়। তো এই দেখো আমরা অনেকগুলো বোর্ড কোশ্চেন সলভ করলাম, মোটামুটি 6টা, মানে একদম পুরো লেটেস্ট 2025 সালেরটা না কই করলাম, একেবারে লেটেস্ট থেকে একদম আদিম যুগের, মানে মাদ্রাসা বোর্ড 2020। তো আমি বই খুলে যতগুলো পেয়েছি, আর 2025-এরটা একটু কালেক্ট করা লাগছে, এক ফেসবুক গ্রুপে পেয়েছিলাম, তো ওইখান থেকে গুগলও সার্চ করছিলাম। সো 2025-এ একটা কোশ্চেনই আসছে, যেটা চট্টগ্রাম বোর্ড 2025। তো আশা করি সবাই বুঝতে পারছো যে দ্রবণের প্রকৃতি কিভাবে বের করতে হয়। এটা প্রায় প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে এই কোশ্চেনটা আসে, এবং 4 মার্কস, মানে খুব কম মার্কস না, কিন্তু 4 মার্কস, এবং জাস্ট লিমিটিং রিঅ্যাকট্যান্ট পারলেই হচ্ছে। তো আমাদের লেকচার আজকে এই পর্যন্তই। সো পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রিত থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবে, শেয়ার করতে পারো বন্ধুদের সাথে, এবং সাবস্ক্রাইব করে
তোমার এসএসসি জার্নি আমার সাথে পার করতে পারো। সো থ্যাংক ইউ।